বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে 2 লেয়ারের ভাপা পিঠা তৈরি করে দেখাবো ভেজা চালের গুঁড়া দিয়ে। একেবারে সহজ পদ্ধতিতে। চালের গুঁড়াটা যদি পারফেক্টলি যদি না ভিজে তাহলে কিন্তু পিঠাটা কিন্তু ফেটে যায় বা সব পিঠাটা কিন্তু বেশিক্ষণ পর্যন্ত নরম করে রেখে খেতে পারবেন না, একেবারে শক্ত হয়ে যাবে। আশা করি সবারই ভালো লাগবে। একেবারে সহজভাবে পিঠাটা তৈরি করে দেখাবো। হলো ভাপা পিঠা। ভাপা পিঠা অনেক রকমেরই বানান যায়। আজকে আমি পাটালি গুড় দিয়ে নারকেল দিয়ে বানাবো। তো আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে 2 লেয়ারের গুড় এবং নারকেল দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো। এখানে আমি 4 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলো নর্মাল টেম্পারেচারে পানি, গরম পানি না, একটু একটু করে পানিটা দিব। তবে ভাপা পিঠা আসলে অনেকেই বলে যে পিঠাটা বানালে ফেটে যায়, তবে আপনার চালের গুঁড়াটা যদি ভালো করে না ভিজে তাহলে কিন্তু পিঠাটা কিন্তু একেবারে ফেটে যাবে এবং পিঠাটা আপনি অনেকক্ষণ রেখে কিন্তু খেতে পারবেন না, পিঠাটা শক্ত হয়ে যাবে। পিঠার চালের গুঁড়াটা যতটা ভালো কিন্তু ভিজবে ততই কিন্তু আপনার পিঠাটা সফট হবে, পিঠাটা ফাটবে না, খেতে অনেক মজা হবে। তো আমি একটু একটু করে পানিটা দিয়ে কিন্তু এখানে ভাপা পিঠার জন্য সেই করে নিচ্ছি, পিঠাটা তৈরি করার জন্য। তো এখানে একটু একটু পানি দিচ্ছি, একবারে পানিটা দিব না। দেখুন আমি এখানে 2 মগ পানি দিয়েছি, দেখুন কতটা সুন্দর একেবারে দলা পাকিয়ে যাচ্ছে। তো এখন যেহেতু ভেজা চালের গুঁড়া, তারপর আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত রেখে দিব। এতে করে কিন্তু আমার চালের গুঁড়াটা যত ভালো ভিজবে ততই কিন্তু আমার পিঠাটা অনেক সফট হবে, অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারবো। নিচে স্ট্রেনারটা দিয়ে স্ট্রেনারের উপরে এখন সেই চালের গুঁড়া, ভেজা চালে ভাপা পিঠার জন্য ভেজা চালের গুঁড়াটা যে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তখন এটা দিয়ে এভাবে করে আমি ছেলে নিয়েছি। এতে করে পিঠাটা অনেক সুন্দর হয় কিন্তু। তো এইভাবে করে সবগুলো চালের গুঁড়া আমি এভাবে করে ছেঁকে নিব। এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি এখানে চেলে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিঠাগুলো বানিয়ে আপনাদের দেখানোর জন্য। গ্রাম বাংলায় কিন্তু এরকম ছিদ্রিয়ার আর ভাপা পিঠা সেই ঢাকনাগুলোকে এরকম আঠা দিয়ে পাতির উপর মরিয়ে চারদিকটা যেন কোনো রকমের ভাব যেন না বের হতে হয়, সেই জন্য কিন্তু এভাবে, সেই জন্য আমি গ্রামীণ পদ্ধতি বলেছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলাটা বসিয়ে দিব পাতিলটাকে। দেখানোর জন্য এখানে আমি পাটালি গুড় এবং নারকেল নিয়ে নিয়েছি। তো এখন পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু শুকনো গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু পিঠাটা কিন্তু আর লেগে থাকবে না। যখন পিঠাটা করতে যাবো আর কি, উল্টিয়ে দিব। তো এখন একটু একটু করে এখন চালের গুঁড়া, তবে দলা পাকিয়ে যেন না থাকে, অবশ্যই কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে এবং পারফেক্টলি কিন্তু পিঠাটা সিদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি গুড়। আসলে গুড়টা যে যেরকম খাবেন সেই রকম ভাবে কিন্তু যা যা পছন্দ অনুযায়ী দিবেন। তবে আজকে আমি 2 লেয়ারের নারকেল এবং গুড় দিয়ে কিন্তু এই সুস্বাদু পিঠাটা বানিয়েছি। খেতে আবারও দিয়ে দিয়েছি এখানে নারকেল। আসলে নারকেল এবং গুড় পারফেক্টলি না পড়লে কিন্তু আমি জানি না, ভাপা পিঠাটা আমার কাছে ভালো লাগে না। তো সেভাবে দিয়ে দিয়েছি। আমরা আমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি পিঠাটা। যে যেরকম গুড় নারকেল খাবেন সেরকম ভাবে দিবেন। তো এখন আরেকটা লেয়ার উপরে চালের গুঁড়া ছড়িয়ে আরেকটা লেয়ার গুড় দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে জানেন, পিঠাটা যখন খাবেন প্রতিটা বাইটে বাইটে কিন্তু আপনি কিন্তু গুড়ের সেই নারকেলের পাবেন কিন্তু। এতে করে খেতে অনেক ভালো লাগে। গুড় দেওয়ার পর আবারও আমি এটার উপরে চালের গুঁড়া দিচ্ছি। তবে কখনো কিন্তু ভাপা পিঠা বানালে এভাবে গুড় কিন্তু চালের গুঁড়াগুলো একদম চেপে চেপে দিবে না, তাহলে পিঠাগুলো হবে না। এভাবে খুব আলতোভাবে উপরে যে এক্সট্রা চালের গুঁড়া থাকে সেটা কিন্তু এভাবে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, চেপে দিতে যাবেন না। আবার উপরে নারকেল দিয়ে দিয়েছি। আসলে নারকেল গুড়টা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবে দিবেন। এখন একটা দিয়ে দিচ্ছিল পাতলা নেকড়া, এটা আমরা সবাই কম বেশি জানি। শীতের খুবই মজাদার একটা পিঠা হলো ভাপা পিঠা। আসলে ভাপা পিঠা খেতে এতই মজা লাগে। বেশি করে কিন্তু আপনি চালের গুঁড়া ভিজিয়ে চেলে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিবেন। যখনই মন চাইবে একেবারে ফ্রেশ ফ্রেশ কিন্তু পিঠাটা বানিয়ে আপনারা উপভোগ করতে পারেন। পানিটা কিন্তু অলরেডি টকবগিয়ে ফুটে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে সেই ভাপা পিঠাটা। এখন চারদিকটা ন্যাকড়াটা ছড়িয়ে তারপর এটাকে উপর আস্তে করে আলতোভাবে উঠিয়ে নিব। এখন ন্যাকড়াটা এভাবে চারদিকে ছড়িয়ে দিব, উঠিয়ে তারপর যেন কোনো রকম ভাপটা যেন বের না হয়। তারপর এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। পিঠাটা হওয়ার জন্য 1 মিনিটের মতো লাগবে। এটা দেখতে যে পিঠাটা হয়েছে কিনা। ভাপা পিঠা হতে বেশিক্ষণ লাগে না, খুব ঝটপট। এই যে দেখুন পিঠাটা খুবই সুন্দর হয়েছে। এখন চারদিকে ন্যাকড়াটা ধরে তারপর উঠিয়ে নেব পিঠাটাকে। প্লেটের উপরে নিয়ে এখন দেখাচ্ছি আমার পিঠা অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। এদিক দিয়ে বাচ্চারাও খাচ্ছে, সবাইকে দিচ্ছি গরম গরম, কারণ ভাপা পিঠা গরম গরম খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন 2 লেয়ার ভাপা পিঠা। যদি না দেখায় তা কি আর হয় বলেন। পিঠাগুলো এতটাই সফট হয়েছে। আসলে আবারও বলছি, পিঠা চালের গুঁড়াটা যতটা ভালো ভিজানো হবে পিঠা ততটাই সুন্দর। দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবে।